আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় 1016টা কেন্দ্র প্রস্তুত সহ আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই 1016টা কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে, এমনকি এই জেলার প্রত্যেকটা উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিসি ক্যামেরা আওতায় আনছি। আমাদের এখানে প্রায় 19,000-এর উপরে পুলিং পার্সোনেল মানে অফিসার আমাদের এখানে এঙ্গেজ আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কাজ সম্পন্ন করা হয়েছে। আজকে আমাদের মালামাল যাচ্ছেন। আমরা আশা করছি ইনশাল্লাহ এই জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে। আমরা চাই একটা নিরপেক্ষ, স্বচ্ছ, ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন। মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। আমরা চাই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে, এটা জাতির ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হবে। আমাদের কমিটমেন্ট একটাই, জাতির কাছে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করে নেবেন, কিন্তু কেউ কোনো ধরনের ভায়োলেন্স করবেন না, কেউ কোনো ধরনের নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটাবেন না। যদি কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। আমরা কমিটেড যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ কেন্দ্র কতটি আছে? আমাদের অধিক গুরুত্বপূর্ণ 400-এরও বেশি কেন্দ্র আছে। আমি সংখ্যাটা মানে কোনটা সেটা বলছি না, বাট 400-এর অধিক কেন্দ্র আছে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মিলিয়ে। সেইগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের রয়েছে। আমাদের এখানে সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ এবং আনসার সহ বিপুল সংখ্যক আমাদের ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচন এঙ্গেজ করা হয় না। এবার সর্বোচ্চ সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়েছে। একই সাথে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের, যাতে কেন্দ্রগুলোকে দেখা যায়, মনিটরিং করা যায়। আমাদের এখানে 47 জন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। 6টা আসনের জন্য ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সামনে, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন। তাছাড়া আমাদের সুপারভাইজারি মনিটরিং টিম রয়েছে। আমরা আশা করছি, এবং আমাদের রিজার্ভ ফোর্স রয়েছেন। যদি কোনো কেন্দ্রে মনে হয় যে স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম হচ্ছে না, রিজার্ভ লাগে, সেই রিজার্ভ ফোর্স কিন্তু আমাদের রয়েছেন। তো আমরা আশা করছি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো। আমরা সকলের সহযোগিতা চাই। না, এই বিষয়টা আমরা নজরে এনেছি। সেটা হলো যে আমরা সংখ্যালঘু নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসেছিলাম যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো থ্রেট দিয়েছে কিনা। তারা বলেছেন এই ধরনের কোনো কিছু হয়নি। আমরা তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একজন নাগরিক তারা অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগ করেন, এবং যে কোনো জায়গায় যদি এই ধরনের কমপ্লেন আমরা পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একই সাথে এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানেও হোটেল মালিকদের নিয়ে আমরা বসেছিলাম, যাতে করে হোটেলে কোনো ধরনের নির্বাচন আগের রাত্রে কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজে কেউ আসতে না পারে, কেউ ভয়ভীতি প্রদর্শন করতে না পারে। আমাদের যত রকম মেজারমেন্ট নেওয়া দরকার আমরা মোটামুটি সব ধরনের মেজারে নিয়েছি। এখানে আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, নানাবিধ শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি, যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয়। আমরাও দিন শেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি, যা থেকে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আর না, এখন পর্যন্ত কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাইনি, এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা এতে তৎপর আছি যে কোথাও এই ধরনের কোনো সমস্যা না হয়, আমরা সে বিষয়ে তৎপর আছি। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা আশা করছি হয়তো এই ধরনের অনিয়ম কোনো প্রার্থী করবেন না। যদি করেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা শঙ্কিত আছেন যে পেশি শক্তির প্রভাব করতে পারে, কারণ এসএমপি বলেছে যে ইতিমধ্যে এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে যেতে পারবে না। তারপরেও ভোটারদের মধ্যে কিন্তু একটা শঙ্কা আছে যে পেশি শক্তির প্রভাব এখানে করতে পারে। না, এখানে আমরা সকল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা সার্ভিলেন্স আছে, আমাদের যা ফোর্স ডিপ্লয়মেন্ট করা দরকার, স্ট্র্যাটেজি নির্ধারণ করা, সবগুলো আমাদের করা হয়েছে। ইনশাল্লাহ আশা করছি এখানে তেমন কিছু হবে না, একটা শান্ত নির্বাচন হবে। এখানে এই সংখ্যাটা আমি সঙ্গত কারণে আমি ডিসক্লোজ করতে চাই না। এখানে যা প্রয়োজন আছে তার চেয়ে অনেক বেশি আছে। না, এখানে কেন্দ্রপতি স্ট্যাঙ্কটা আমাদের আছে, সেটা হলো আনসার 13 জন, আর যদি আমাদের জেলা শহর হয় 4 জন করে পুলিশ আছে, আর এর সাথে তো মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স আমাদের যা আছে, সেনাবাহিনীর আছে, বিজিবির আছে, পুলিশের আছে, আনসারের আছে, থাকবে। এবং সেখানে আপনার হচ্ছে যে আপনি জানেন যে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আসছে এবং বডি অন ক্যামেরা আছে। সুতরাং এইটা কিন্তু শুধু আমার সিলেট থেকে না, মানে এইটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে থেকে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা কার্য তারাও কিন্তু মনিটর করতে পারবেন যে এখানে কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয় আমাদের সুরক্ষা ক্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল রুম থেকে সব দেখতে পারবো, যে সিসি ক্যামেরার মাধ্যমে যে কোন কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ওষুধ হচ্ছে কিনা, সবকিছু কিন্তু শুধু এই সিলেট থেকে না, এটা ঢাকা থেকে তাদের কি করা হচ্ছে। আচ্ছা, ওই যে কালকে একজন প্রার্থী বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েনের একটা হ্যাঁ, এইটা আমি না, এটা এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে 6টা হলো সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলা সীমান্তবর্তী কিছু রুলস রেগুলেশনের কারণে এগুলো সেনাবাহিনী মোতায়েন করা যায়নি, স্থায়ী হবে। কিন্তু সেখানে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী মুভ করবে।
মানে সেখানে পর্যাপ্ত সংখ্যক বিজিবি পুলিশ এবং হচ্ছে আমাদের পার্সোনাল থাকবে। এরপরে যদি সিচুয়েশনে কোনো ডিমান্ড করে বা প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রেডি আছে, লাগলে সেখানে মুভ করে তারা সেই প্রস্তুতি আমাদের আছে। আচ্ছা, পোস্টাল ব্যালট এবং গণভোট সেটার গণনা একটু প্রক্রিয়া আছে আচ্ছা, এইটা হলো যে আপনারা জানেন যে আমার কার্যালয়ে 6টা আসনের জন্য 6টা কক্ষ আলাদা করা হয়েছে, 142 জন পুলিং পার্সোনালকে এঙ্গেজ করা হয়েছে। আমাদের এখানে 45,585 জন রেজিস্ট্রেশন করেছিলেন, তার মধ্যে ইতিমধ্যে আমরা 36,000 মতো ভোট আমরা পেয়েছি গতকালকে পর্যন্ত। আমরা আশা করছি হয়তো আজকে কালকে আরও কিছু পাবো এবং আগামীকালকে একই সময়ে 4:30টার পরেই গণনা শুরু হবে এবং সেখানে কিন্তু প্রতি প্রার্থীরই কিন্তু আপনার এজেন্ডা থাকবে না।